ও, এরকম একটা জায়গা যে কলকাতার বুকে আছে সেটা আমার জানা ছিল না। আজ এই জায়গাটায় এসে সত্যি আমার এটা মনে হলো যে কলকাতায় থেকে কলকাতার বুকে এরকম একটা জায়গা আছে সেটা হয়তো অনেকেই জানে না। সুন্দর একটা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বইছে। তোমরা একবার জায়গাটা দেখো। এই রকম একটা রাস্তা চলে গেছে সোজা। দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে ডান হাতে রাস্তার। আর গাছটা জাস্ট জলকে ছুঁয়ে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। আর দূরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে আজকের ডেস্টিনেশন। তো আমরা এই জায়গাটায় এখন পৌঁছবো। পরন্ত বিকেলে আমরা এসেছি, সেই জন্য সূর্যের আলোর রিফ্লেকশনটা ঠিক আমরা এইরকমভাবে পাচ্ছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটা না অনন্য সুন্দর, অনন্য সুন্দর। এসে না সত্যি আমি বারবার করে বলছি, আমার মনটা ভরে গেল। নমস্কার বন্ধুরা, শুভ্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজ আমি এসে পড়েছি কলকাতার এমন একটা জায়গায় যে জায়গাটা এখনো অগণিত মানুষের কাছে অচেনা। আজ এই জায়গাটায় এসে সত্যি আমার এটা মনে হলো যে কলকাতায় থেকে কলকাতার বুকে এরকম একটা জায়গা আছে সেটা হয়তো অনেকেই জানে না। উঁচু একটা জায়গায় সুন্দর একটা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বইছে। আর তোমার পিছনের দিকে দেখবে এরকম সূর্যাস্ত যাচ্ছে। তো পুরো কলকাতাটাকে এখান থেকে দেখতে জাস্ট ছবির মতো লাগছে, ছবির মতো লাগছে। এই যে পায়ে হাঁটা পথের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমাদের উঠতে হবে। চলো আমরা একবার উপরে উঠে দেখি। এখানে স্টেপ বাই স্টেপ তোমাকে উঠতে হবে। আমরা সেকেন্ড স্টেপে উঠলাম সবেমাত্র। এই দেখো, সেকেন্ড স্টেপে উঠলেই তোমার এরকম একটা জায়গা দেখতে পাবে। এখানে হাঁটা চলার জন্য সুব্যবস্থা করে রাখা আছে। আমরা এখন সেকেন্ড স্টেপে উঠেছি। এই সেকেন্ড স্টেপে উঠে কিরকম লাগছে চার সাইডটা একবার জাস্ট দেখে নাও। এই ঢিপির উপরের জল পাস হয়ে যাওয়ার জন্য এরকম একটা ক্যানেলের মতো করা আছে। আর ক্যানেলের পাশে এই রকম একটা রাস্তা তোমার জন্য অপেক্ষা করছে। ফাইনালি আমরা তৃতীয় স্টেপে উঠতে চলেছি। জাস্ট একবার দেখো, এখান থেকে সমস্ত জায়গাটাই তোমাকে হাতছানি দেবে যে আয় একটু বসে এখানে কিছুটা সময় কাটা। কলকাতার বুকে এরকম একটা জায়গা আছে যেটা অবশ্যই সবার একবার অন্তত দেখা উচিত। জায়গায় জায়গায় এই জায়গাটাকে জল দিয়ে পরিচর্যা করার জন্য এরকম জলের পাইপের ব্যবস্থা আছে। তো এখানকার কর্তৃপক্ষ হয়তো ফিউচারে এটা নিয়ে চিন্তাভাবনা করছে, আর এই জন্য এরকমই ব্যবস্থা করে রেখেছে। জাস্ট একবার দেখো, কলকাতার বুকে এই রকম একটা জায়গা যেখানে পরন্ত বিকেলে সূর্যাস্ত হচ্ছে, আর তুমি
এই জায়গাটায় দাঁড়িয়ে আছো, একবার ফিলিংসটা ভাবো যে কেমন হবে। পরন্ত বিকেলে ওই দেখো সূর্য ডুবছে, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটমসফিয়ার বিল্ডিং, আর এইটা হচ্ছে আরটিসি রয়্যাল। তো এই জায়গাটায় এসে সত্যি তোমার দারুণ লাগবে। রাস্তাটা তোমরা দেখছো, এটা চিংড়িঘাটা মোড়ের দিকে চলে গেছে, আর এই রাস্তাটা এই যে সোজা যে গাড়িগুলো যাচ্ছে এই দিকটা হচ্ছে তোমার সায়েন্স সিটি। তো এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিংড়িঘাটা ঝিল। এই চিংড়িঘাটা ঝিলের জায়গাটাও সত্যি খুব সুন্দর। তো দেখো এটা হচ্ছে চিংড়িঘাটা ফ্লাইওভার, আর চিংড়িঘাটা ফ্লাইওভারের ঠিক অপোজিটেই এরকম একটা গলি চলে গেছে। তো আমরা এই গলিটা দিয়ে সোজা হেঁটে চলে যাব। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া, যার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর দূরে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না, দূরে একটা প্লেন চলে যাচ্ছে। সামনেই এয়ারপোর্ট। ঝিলটা এখানেই শেষ হচ্ছে, আর আমরা ঝিলকে ডান হাতে রেখে সোজা এগিয়ে যাচ্ছি। এই দেখো মোরব্বার কারখানা। কিছুটা আসতেই সামনে এরকম একটা জায়গা তোমরা দেখতে পাবে, আর আমরা চলে যাব সোজা এই রাস্তাটা দিয়ে। তোমরা একবার জায়গাটা দেখো, এই রকম একটা রাস্তা চলে গেছে সোজা। দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে ডান হাতে রাস্তার, আর গাছটা জাস্ট জলকে ছুঁয়ে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। আর দূরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে আজকের ডেস্টিনেশন। তো আমরা এই জায়গাটায় এখন পৌঁছবো। পরন্ত বিকেলে আমরা এসেছি, সেই জন্য সূর্যের আলোর রিফ্লেকশনটা ঠিক আমরা এইরকমভাবে পাচ্ছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটা না অনন্য সুন্দর, অনন্য সুন্দর। এইরকম একটা জায়গায় তোমরা যদি আসতে চাও, যদি ট্রেন যোগে আসতে চাও, তাহলে তোমাকে নামতে হবে পার্ক সার্কাস স্টেশন। পার্ক সার্কাস থেকে যে কোনো বাস তোমাকে চিংড়িঘাটায় পৌঁছে দেবে। তাছাড়া চিংড়িঘাটা আসার জন্য এয়ারপোর্ট থেকেও সুব্যবস্থা আছে। তো স্টপেজটা মনে রাখো চিংড়িঘাটা। চিংড়িঘাটা স্টপেজে নেমে এখান থেকে যেরকম আমাদের রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম, সেই রাস্তা দিয়ে এসে তোমাদের এই জায়গাটায় আসতে হবে। আকাশ থেকে সূর্য বিদায় নিল, আর সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটা ঠান্ডা পরিবেশে পরিণত হলো। হয়তো এটা একটু উঁচু জায়গা আর পলিউশন ফ্রি বলেই এটা সম্ভব। আর তোমরা যারা কলকাতার বুকে থেকে এই জায়গাটায় আসোনি, আমি রেকমেন্ড করব একটু কষ্ট করে যদি পারো এসো, আর আসলে আমাকে একবার কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গার সন্ধানে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সবাইকে 2025-এর শুভেচ্ছা।